চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। টার্মিনালটি পরিচালনার চুক্তি শেষ হলে এটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে বৃহৎ এই টার্মিনালটি নির্মিত হয় 2007 সালে। বন্দরটি আমদানি রপ্তানির কাজে খুবই গুরুত্বপূর্ণ। এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে চলতি বছর রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটের শুনানি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি নয় এমন রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নিউ মোরিং কন্টেইনার বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে শুনানি করে রায়ের জন্য দিন ধার্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের চুক্তি করার আইনগত ক্ষমতা রয়েছে। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বিদেশি কোম্পানিকে বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে? আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে, দেশি বা বিদেশি কোম্পানি। সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি, আরেকদিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা, যেটা রুলের সেকেন্ড পার্টে বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না পিপিপি অ্যাক্ট 2015 অ্যান্ড পিপিপি রুলস 2017 অনুসারে এই যে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। তো আমরা বলেছি যে তাদের তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। তবে রিটকারীর পক্ষের আইনজীবীরা বলেন, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তীর সরকারের নেই। এই চুক্তিতে দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে। কেয়ারটেকারের সময় কোন রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে না, শুধুমাত্র রুটিন ওয়ার্ক এবং ইলেকশন সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স ইত্যাদি, কিন্তু নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। গত 17 নভেম্বর চট্টগ্রামের বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। আর বুড়িগঙ্গার পারে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি 22 বছরের জন্য পরিচালনা করতে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে চুক্তি করেছে সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা।